আসসালামু আলাইকুম। বাংলাদেশে আজ পোকো তাদের ৩টি ফোন একসাথে লঞ্চ করেছে। পোকো X3, পোকো M2 এবং পোকো C3। পোকো X3 দাম রাখা হয়েছে দুটি ভেরিয়েন্টে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি রমের ক্ষেত্রে ২৫,৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রমের ক্ষেত্রে ২৭,৯৯৯ টাকা। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7320 প্রসেসর এবং এখানে NFC সুবিধা দেওয়া হয়েছে এবং ৬৪ মেগাপিক্সেল সনি MIX682 কোয়াড ক্যামেরা সেটআপ থাকতেছে ফোনটিতে। এছাড়া ফোনটিতে পাবেন আপনারা 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকবে। ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে প্রোটেকশন হিসাবে। এরপর পোকো M2। পোকো M2 দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। একটি দাম রাখা হয়েছে 6 জিবি র্যাম এবং 64 জিবি রমের ক্ষেত্রে 15,999 টাকা এবং 6 জিবি র্যাম এবং 128 জিবি রমের ক্ষেত্রে 16,999 টাকা। এই ফোনটিতে থাকতেছে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর এবং 6.53 ইঞ্চ ডিসপ্লে পাবেন, ফুল এইচডি ডিসপ্লে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে ফোনটিতে। এছাড়া এই ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া থাকবে। এরপর পোকো C3। পোকো C3 একটি অ্যান্টি বাজেটের ফোন, যেটা দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে 3 জিবি এবং 4 জিবি র্যামের ক্ষেত্রে এবং 32 জিবি এবং 64 জিবি রমের ক্ষেত্রে 11,999 টাকা এবং 12,999 টাকা। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর, 6.53 ইঞ্চি এইচডি ডিসপ্লে থাকবে ফোনটিতে এবং 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই তিনটি ফোনের স্পেসিফিকেশন এবং প্রাইস দেখে আপনাদের কি মনে হয়েছে? দামটা ঠিক আছে নাকি বেশি হয়েছে? সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। বন্ধুরা, আমি রনি আছি আপনাদের সাথে। আপনারা দেখতেছেন ইনফোটেক। এটা আমাদের চ্যানেলের প্রথম টেক নিউজ। টেকটক নামে আমরা এই টেক নিউজগুলো এখন প্রতি সপ্তাহে একটি বা দুটি করে ভিডিও আপনাদেরকে দেব। ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাংলাদেশে কি আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাচ্ছে? আপনারা হয়তো এমন মেসেজ পাচ্ছেন মোবাইলে, অথবা পত্রপত্রিকায় দেখতেছেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা পেজে আপনারা এই ধরনের পোস্ট দেখতেছেন। অ্যাকচুয়ালি বিটিআরসি অনেকদিন থেকে উদ্যোগ নিয়েছে বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেওয়ার জন্য। সেটা এখনো সম্ভব হয় নাই এবং তারা চাচ্ছে জানুয়ারি থেকে এ ধরনের ফোনগুলো বন্ধ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি বিএমবি এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 30 মিলিয়ন আনঅফিসিয়াল ফোন ব্যবহার করে। এত হিউজ পরিমাণ ফোন বাংলাদেশ সরকার একবারে কি বন্ধ করে দেবে, নাকি এই ফোনগুলা ব্যবহারকারীদের জন্য রেজিস্ট্রেশনের কোনো সুযোগ রাখবে, সেটা আমরা জানুয়ারি থেকে হয়তো বুঝতে পারবো। আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে মেসেজ অপশনে গিয়ে KYD লিখে একটা স্পেস দিয়ে আপনার ফোনের যে IMEI নম্বর আছে 15 ডিজিটের সেটা লিখবেন। এরপর 16002 নম্বরে যদি পাঠিয়ে দেন, তাহলে BRTA ফিরতি মেসেজ আপনাকে জানিয়ে দেবে আপনার ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল। আমরা যদিও ভদ্রভাবে বলতেছি ফোনটি আনঅফিসিয়াল, বাট এই ফোনটা একটা চোরাই ফোন। আপনার বাংলাদেশ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে এসে এদেশে বিক্রি করা হচ্ছে। সো সেই ক্ষেত্রে সরকার চাইলে বন্ধ করে দিতে পারে বা বন্ধ করে দেবে, এটাই স্বাভাবিক। এবার কথা বলবো এলজি কে নিয়ে। 6.8 স্ক্রিন এর স্মার্টফোন, যেটিকে স্লাইড করলেই টি আকৃতির ফোনে রূপান্তরিত হবে। দ্বিতীয় স্ক্রিনটি হবে 3.9 ইঞ্চি। ফোনটি স্লাইড করলেই আলাদা দুটি স্ক্রিন আলাদা আলাদাভাবে কাজ করা যাবে। আবার আপনি চাইলে সাধারণ মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। এই ফোনটির নাম এলজি উইং। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 765G প্রসেসর। এছাড়া ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল ওয়াইড এবং 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড গিম্বেল মোশন ক্যামেরা। এছাড়া 32 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা তো থাকছেই। এছাড়া ফোনটিতে থাকছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 8 জিবি র্যাম এবং 128 জিবি রমে এই ফোনটি বাজারে আসবে বলে জানা যায় এবং ফোনটি মাস্ট বি 5G প্রযুক্তির হচ্ছে। এলজির ভাষ্য মতে এই ফোনটি 2 লাখেরও বেশি তাদের কারখানায় স্লাইড করা হয়েছে, যা প্রতিদিন আপনি যদি গড়ে 100 বার স্লাইড করেন তাহলে 5.5 বছরের মতো স্লাইড করতে পারবেন। ফোনটি 15 অক্টোবর বাজারে আসার কথা থাকলেও এখন পর্যন্ত বাজারে আসে নাই। এছাড়া এলজি স্লাইড স্ক্রিনের সাথে সাথে রোলেবল স্ক্রিন নিয়েও কাজ করতেছে, যেটা 2021 সালের মধ্যেই বাজারে আসবে। এলজির সাথে সাথে স্যামসাংও রোলেবল মোবাইল নিয়ে কাজ করতেছে। হয়তো স্যামসাংও 2021 সালের মধ্যেই রোলেবল ফোন নিয়ে বাজারে আসতে পারে। অ্যাকচুয়ালি ফোল্ডিং করলে ফোনটা অনেক মোটা হয়ে যায়। এই ফোনটা রোলেবল করলে ফোনটা একটু স্লিম থাকবে। এই প্রযুক্তিটা হয়তো আমাদের কাছে আরো বেশি ভালো লাগবে। এবার আসা যাক স্যামসাং এর নিউজে। স্যামসাং গ্যালাক্সি S21, যেটা লঞ্চ হতে পারে 14 জানুয়ারি এবং 14 জানুয়ারিতে লঞ্চ হওয়ার পরপরই এটার প্রি অর্ডার শুরু হয়ে যাবে এবং এই ফোনটি মেবি বাজারে রিলিজড হবে 29 জানুয়ারি। এছাড়া স্যামসাং তাদের w21 5G ফোল্ডিং ফোন, যেটা চায়নাতে লঞ্চ করেছে,
এই ফোনটা অ্যাকচুয়ালি তার স্পেসিফিকেশন সবকিছুই গ্যালাক্সি জেড ফোল্ড 2 এর মতো, বাট একটু প্রিমিয়াম ফিনিশিং দিয়ে নতুনভাবে ফোনটি চায়নাতে লঞ্চ করা হয়েছে। একটা লিক থেকে জানা যাচ্ছে রেডমি নোট 9 এই ফোনটা রিব্র্যান্ডেড হয়ে আবারও বাজারে আসতে পারে। এর মধ্যে 120 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে নিয়ে আসবে হয়তো রেডমি নোট 9। আজকের টেক নিউজ শেষ করব নোকিয়ার খবর দিয়ে। আপনারা নোকিয়ার ফিচার ফোন 8000 এবং নোকিয়া 6300 যে ফিচার ফোনগুলো ব্যবহার করতেন, এই ফিচার ফোনগুলা নোকিয়া খুব শীঘ্রই লঞ্চ করবে তাদের 4G প্রযুক্তি নিয়ে, যেটা ওয়াইফাই সাপোর্ট থাকবে। সো এগুলা হয়তো খুবই এন্ট্রি বাজেটের ফোন হবে। আমরা অনেকেই 4G সুবিধার এই নোকিয়া ফোন ব্যবহার করতে পারবো হয়তো কম দামে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।